একই কমেন্ট করেছেন যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি সে সম্পর্কে তার একটা ভিডিও চাই। তো এই কারণে আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে থাম্বনেল তৈরি করি সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। অ্যান্ড এই ভিডিওটা যদি দেখেন যারা থাম্বনেল সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, তারাও খুব ভালোভাবে থাম্বনেল তৈরি করা শিখে নিতে পারবেন এই ভিডিও থেকে। যারা থাম্বনেল সম্পর্কে কোনো রকম ধারণা পর্যন্ত রাখতে পারে না, যারা একদমই নতুন তারাও এই ভিডিওটা দেখবেন। তারা যারা থাম্বনেল তৈরি করতে একটু একটু পারেন তারাও কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনি প্রফেশনালি থাম্বনেল তৈরি করতে পারবেন। তাই ভিডিওটা দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আমরা হয়তো জানি একটা ভিডিও সবার আগে কিন্তু অডিয়েন্সরা তার থাম্বনেলটা দেখে। থাম্বনেলটা দেখে যদি তাদের ভালো লাগে তাহলেই তারা ভিডিওতে ক্লিক করে। যদি থাম্বনেলটা ভালো না লাগে ভিডিও আপনি যতই ভালো করে তৈরি করুন কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত আপনি থাম্বনেলটা ঠিক না করবেন। ঠিক আছে, তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক যে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, প্রফেশনাল থাম্বনেল। চলুন ভিডিওটিতে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, আপনাদেরকে দেখিয়ে নিই কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আপনাকে প্রফেশনালি থাম্বনেল তৈরি করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। আপনি হয়তো অ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে। তো এই অ্যাপসটা আপনারা সবাই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনাকে ইউটিউবের সাইজে ফটোটাকে তৈরি করতে হবে। তো এই জন্য আপনি 3 লাইনের উপর একটা ট্যাপ দিবেন। তো 3 লাইনের উপর ক্লিক করার পর আপনার সামনে থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি ইমেজ সাইজটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই জন্য আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে নিচে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল লেখা আছে। তো এই জায়গায় একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পর ওকের উপর একটা ট্যাপ দিবেন। দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেলের সাইজ এটা কিন্তু চলে আসছে। এবার আপনি এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি এটার উপর ক্লিক করে এখানে আপনি ডিলিট নামক অপশনটা আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন। এই ডিলিটের যে বক্সটা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে এটাকে ওকে দিয়ে দিবেন। ওকে, তো এটা এখান থেকে চলে গেল। তো আপনার এখানে খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো এটা ছাড়াও আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন আপনার গ্যালারি থেকে। আপনি গুগল থেকে বা অন্য কোথাও থেকে এখানে ডাউনলোড করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনার গ্যালারিতে ওপেন হয়ে যাবে এবং একটা ফটো নিয়ে। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আছে। তো আপনারা এগুলো গুগল থেকে ডাউনলোড করে নিব। তো আমি এখানে একটা ইমেজ নিয়ে নিলাম। তো ক্লিক করার পর এখানে ওকের উপর একটা ক্লিক করবেন। টিক মারে ক্লিক করার পর খুব সুন্দরভাবে এসে আপনার এখানে বসে যাবেন। তো হয়ে গেল আপনার একটা কাজ। ইমেজটা এখানে আপনি অ্যাড করে নিলেন। নেওয়ার পর আমি যেহেতু বলেছি আজকে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমাদের কাজ হচ্ছে টেক্সট ইউজ করা। টেক্সট ইউজ করার জন্য আপনি এখানে যে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে, আপনি এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, তো আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এটা চলে আসছে। আপনি এই বরাবর এটাকে বসে দিবেন আঙ্গুল দিয়ে টেনে। তারপরে এডিট নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে কেটে আপনি যেটা লিখতে চান সেটা আপনি এখানে লিখে দিবেন। আমি এখানে লিখছি আমি কিভাবে, এটা সুন্দর করে আপনি পাওয়ার করে দিবেন। ওকে, তো এটা হয়ে গেছে। তারপরে আপনি আবার ক্লিক করবেন টেক্সটের উপর। ক্লিক করবার আপনি এরপর কী লিখতে চান সেটা আপনি এখানে লিখে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো টেক্সট এখানে নিয়ে আসছি তৈরি করে। তো এখন যদি আমরা এটাকে এইভাবে এটাকে বড় করে দিই। ওকে, তো এটাকেও আমরা এখানে বড় করে দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা এখানে একটা ফটো লাগবে। ফটো অ্যাড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তা আপনি যে ফটোটা এখানে অ্যাড করবেন সেই ফটোটা আপনি আপনার গ্যালারি থেকে অ্যাড করে দিবেন। আমি একটা ফটো এখানে অ্যাড করে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো এখানে অ্যাড করে দিয়েছি, এটাকে একটু বড় করে দিব যাতে এটা আরও সুন্দর দেখায়। ওকে, তো এটাকে আঙ্গুল দিয়ে টেনে আপনারা বড় করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। তারপরে আপনি এখানে স্ক্রল করে টানবেন, তারপর এই জায়গায় থ্রি লাইন যেটা আছে এখানে ক্লিক করবেন, নিচে গিয়ে আপনি সর করে দিবেন। ওকে, এটা করার পর আপনি এখানে চলে যাবেন, এখানে একটু শ্যাডো দিয়ে দিবেন যাতে এটাকে আরো একটু সুন্দর লাগে। তো ওকে, এগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা তারপর এখানে মিসিং একটা চলে আসছে। লেখাগুলোর মধ্যে কিন্তু কোনো কিছুই আসে নাই, যে যেরকম লেখা সেরকমই আছে, মানে থাম্বনেলের যে সৌন্দর্যটা সেটা হচ্ছে টেক্সট। তো টেক্সটগুলোর মধ্যে এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু পরিবর্তন হয় নাই। তো আমাদেরকে টেক্সটগুলো পরিবর্তন করার জন্য টেক্সটের উপর আপনি একটা ট্যাপ দিবেন। তারপর এখানে আপনি এ যে দেখতে পাচ্ছেন এ লেখা আছে, এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে স্ক্রল করে টানবেন, টানার পর এখান থেকে আপনি কোনো কালার দিতে পারবেন। এই জায়গা থেকে আপনাদের দেখিয়ে দিই, এখান থেকে আপনি টেক্সটে অনেক রকম কালার ইউজ করতে পারবেন। মানে এই কালার ইউজ করতে পারবেন, আমি হলুদ কালারটা ইউজ করলাম এখানে। তো এটা ইউজ করার পর তারপরও কিন্তু থামবে লেখাটা কিন্তু তারপরেও কিন্তু সুন্দর লাগছে। তো এটার জন্য আপনি এই জায়গায় আপনাকে আমি দেখাচ্ছি, এখানে ফন্ট যে লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো ফন্ট কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সে অ্যাপসটাই এগুলো দিছে, অ্যাপসটার মধ্যে আপনি এই ধরনের ফন্টগুলো পেয়ে যাবেন। অনেক ফন্ট আছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে। এটা ছাড়াও আপনি এখানে ফন্টই মানে আলাদাভাবে অ্যাড করতে পারবেন ডাউনলোড করে। সেই মাই ফন্টস যেটা আছে এখানে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ফন্ট আছে, এটা আমি আলাদাভাবে ডাউনলোড করে নিয়েছি। তো আমি এখান থেকে একটা মানে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ব্যবহার করে দিয়েছি, এখানে একটা লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু লেখাটাতে কিছুটা হলেও মানে আগে থেকে মানে সৌন্দর্যটা আসছে। এখানে আপনি আরও স্ক্রল করে টানবেন, টানার পর সেই জায়গাটা ক্লিক করুন, ক্লিক করে এটাকে আপনি অন করে দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটু সুন্দর লাগছে। তারপর আপনি শ্যাডোটা একটা ক্লিক করে ওকে, এটা কিন্তু আগে থেকে অনেক অনেক সুন্দর হয়ে গেছে অ্যান্ড অনেক পরিবর্তনও হয়ে গেছে এটাতে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাকে আপনি ট্রু বড় করে দিবেন, মানে আপনার লেখাটার মধ্যে যেটা সবচাইতে বেশি সুন্দর লাগে, যেভাবে করলে আপনার কাছে সুন্দর লাগবে সেইভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন। একটা ভিডিওর জন্য একটা থাম্বনেল কতটা ইম্পর্ট্যান্ট, যারা ইউটিউবার তারা হয়তো জানেন যে ভিডিও মানুষের কথা কিন্তু থাম্বনেলটাই দেখে। থাম্বনেলটাই যদি খারাপ হয় অ্যান্ড মানুষের ভিডিওটা দেখার মানুষের যে আগ্রহটা আছে সেটাও চলে যায়। তো অবশ্যই আপনাকে যে থাম্বনেলটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। তো আপনি সবসময় থাম্বনেলে চাইবেন যে খুবই কম টেক্সট ইউজ করার জন্য, যাতে আপনার থাম্বনেলের যে টেক্সটগুলো আছে একটু বড় করে দিতে পারেন, মানুষের বুঝতে যাতে সুবিধা হয়। এই কারণে আপনারা সবসময় একটু বড় করে দিলেন, কম টেক্সট ইউজ করে থাম্বনেলটাকে আরও সুন্দর করার চেষ্টা করবেন। তো এখানে যদি আপনাদের মানে থাম্বনেলের যে লেখাটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে সমস্ত এডিটিং কাজ, তারপর এটাকে কী করবেন, যখন সমস্ত কাজ এখন এখানে শেষ, তারপরে আপনি কী করবেন, যাতে মানে এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সবগুলো চলে আসছে, যে লেখাটা আপনার কাজ শেষ হয়েছে সেখানে আপনি তালা মেরে দেবেন। তালা মারার পর আপনার এটা কিন্তু আর জায়গা থেকে লড়বে না, কিন্তু এটা কিন্তু আর লড়ছে না। তো আপনি এইভাবে কিন্তু তালা মেরে, আমি এটা আরেকটু নিচে নামাই দিচ্ছি। ওকে, তো আমি এখানে এটাকে তালা মেরে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে তালা মেরে দিয়েছি। তারপর হচ্ছে থাম্বনেলটা পালা। তো এই থাম্বনেলটাকে আর একটু বড় করে নিতে হবে। আপনারা সবসময় এভাবে তালা মেরে দিবেন যাতে আপনাদের মানে কষ্টটা কম হয়। একটা ঠিক করতে গেলে আরেকটা খারাপ হয়ে যাবে, আপনি তালাটা না মারেন, বুঝছেন। তো অবশ্যই আপনারা এরকম তালা মেরে দিবেন। তো এখানেও আমি একটা কালার
অলরেডি ইউজ করে ফেলেছি। আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য আগে আমি যেভাবে দিয়েছি সেভাবে এটাকেও দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল ব্যাপার, থাম্বনেল তৈরি করা এতটা কঠিন না, যতটা কঠিন আপনারা ভাবছেন যে থাম্বনেল তৈরি করা, বা থাম্বনেল তৈরি করা অনেকটাই সহজ। ওকে, এটাও দেওয়া শেষ। তারপর হচ্ছে তৈরি করি, এটাকে আমি একটু কালারিং করতে চাই। এটার জন্য আমি প্রথমে এটাকে ফ্রন্ট যেটা আছে ফ্রন্টটাকে আমি ঠিকভাবে করবো। আপনারা হয়তো বোর হয়ে যাচ্ছেন ভিডিওটা দেখে, তো আমি বলবো ভিডিওটা যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন থাম্বনেল তৈরি করার মধ্যে আপনার কোনো সমস্যা হবে না। আপনি খুবই ভালোভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসবো কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, অ্যান্ড কোথা থেকে ফন্টগুলো ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি এখানে সেট করবেন, কীভাবে আপনার কি মানে এই অ্যাপসের মধ্যে আপনার ফন্টগুলো নিয়ে আসবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো। যদি আপনারা কমেন্ট করেন, সেটা সম্পূর্ণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করা হবে। যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু থাম্বনেল তৈরি করা কিন্তু হয়ে গেছে। আপনারা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছেন, এই ভিডিওটা কিন্তু এই থাম্বনেলটাই দেওয়া হবে এই ভিডিওতে। থাম্বনেল তৈরি করা শেষ। এখন আমি দেখাবো আমি কীভাবে থাম্বনেল তৈরি করি, এটা কেন লিখলাম। আমার থাম্বনেলে অনেকগুলো কালারিং আপনারা দেখেন, বিশেষ করে সেই কালারিংয়ের জন্যই আপনারা আমার ভিডিওগুলো দেখেন অ্যান্ড আমার থাম্বনেলে ক্লিক করেন, যে আমার কালারিংটা অনেক সুন্দর হয়, অনেক রকম কালার আমি অ্যাড করি থাম্বনেলে। তো এই কারণে আমি এখন আপনাদেরকে স্টার্ট সময় দেওয়ার জন্য বলছি। আপনি এখানে ইমেজের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আমি গ্যালারিতে চলে যাচ্ছি, যাওয়ার পর কিছু কালার অ্যাড করে নিচ্ছি। আমি প্রায় সব সময় বলতে গেলে আমি এই কালারটা কিন্তু আমার ভিডিওতে ইউজ করি বেশিরভাগ সময়। এটা আমি যখন এখানে অ্যাড করলাম, লেখাটার উপরে চলে আসছে, ওটা সুন্দর লাগছে না, বাট লেখাটার উপরে লেখাটা দেখা যাচ্ছে না। তো এইটাকে আমাকে লেখাটার নিচে নিয়ে যেতে হবে। তো এটা নিয়ে যাওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে, এই জায়গায় একটা ক্লিক করবে। ওকে, তো ক্লিক করার পর এখানে যে 3 লাইন যেগুলো আসছে, ওরা যেগুলো বলে আর কি, তো এখানে ক্লিক করে এটাকে টেনে আপনি নিচে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে চলে গেছে লেখাটার। এখন কিন্তু এটাতে আরও একটু অনেক সুন্দর লাগতেছে। এটার উপর আপনি ক্লিক করুন, সরি, এটার উপর ক্লিক করার পর আপনি এখানে দিয়ে স্ক্রল করে এই জায়গাটা ক্লিক করুন। তারপর আপনি কিন্তু এখানে কালারিং চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার। আমি সবসময় বলবো আপনার নিজের কাছে যেটা ভালো মনে হয় সেটাই আপনি ইউজ করবেন কালার, যেটা আপনার নিজের কাছে নিজের ভালো মনে হয়। আপনি অনেকগুলো কালার ইউজ করতে পারবেন, অনেক কালার আছে এখানে। আমি এখানে এই কালারটা ইউজ করতেছি, এই কালারটা এখানে হয়ে গেছে। তারপরে এটাকে আমি আবার কপি করব, মানে আরও একটা বসাবো। এর জন্য আপনার এই জায়গায় কপি নাও অপশনে ক্লিক করবেন, গ্যালারিতে যাওয়াটা এটা কিন্তু পেয়ে যান। সরি, কপি, এই জায়গায় কপিতে ক্লিক করলাম, আর ওটা কিন্তু চলে আসছে। তারপরে এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, সরি এই পাশে নিয়ে আসলাম আমার সাইডে। তারপর আমি আবার আগের মতো এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, তো এটাকে আমি আবার নিচে নামিয়ে দিলাম আগের মতো। এখন কিন্তু সুন্দর লাগছে না, বাট দুটার কালারটা আসবে, তো এই কারণে আমাদেরকে কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালারটা অলরেডি চেঞ্জ করে দিয়েছি। তো এছাড়াও আপনারা অনেক কালার এখানে পেয়ে যাবেন, অনেকগুলো কালার আছে, আপনারা এইভাবে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে মানে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাম্বনেল সুন্দর না রাখবে ততক্ষণ পর্যন্ত আপনি কালার চেঞ্জ করতে থাকবেন। ওকে, তো এটা করার পর আমি এগুলোকে তালা মেরে দিচ্ছি, তারপর আবার মনিটর যেতে পারি। এগুলো অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে এই থাম্বনেলটা। এখন আপনারা বলবেন ভাই আপনার থাম্বনেল তো আরও একটা কিছু দেখতে পাই, সেটা হচ্ছে ধোঁয়া দেখতে পাই। ধোঁয়া, হ্যাঁ, এটা সত্যি আমার থাম্বনেলে ধোঁয়া যেগুলো আছে এগুলো থাকে, ধোঁয়া অ্যাড করতে হবে। তো এখানে আমি ধোঁয়ার উপর এখানে গ্যালারিতে ক্লিক করলাম। আপনাদেরকে এগুলো কিন্তু আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ধোঁয়াটাকে স্পষ্ট দেখার জন্য একটু কালার করে দিলাম, দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকগুলাই আছে। এটা হচ্ছে ধোঁয়া, এখানে আমি এটা ক্লিক করলাম, পাচ্ছেন এটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। অলরেডি কিন্তু এটা এখানে চলে আসছে, আমি এটাকে অফ করে দিলাম। তো আপনি এই ধোঁয়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই সময় ধোঁয়া আছে, এগুলো আমি দিই। এগুলো দিলে ভিডিওটা আরও বেশি সুন্দর লাগে, আরও বেশি সৌন্দর্যটা বেড়ে যায় ভিডিও থেকে। আমি এটাকে একদম নিচে নিয়ে যাবো। অবশ্যই আপনারা সব সময় এই কালার যেগুলো আছে এগুলোর উপর রাখবেন। এটাকে এই বড় হলো আপনার টেক্সট আর আপনার ফটোর নিচে এটাকে রাখবেন, তাহলে আপনার ভিডিওটা এখানে আপনি কিন্তু অনেকগুলো কালার ইউজ করতে পারবেন। এখানে অনেক কালার আপনি ইউজ করতে পারবেন এবং অনেকগুলো
এবং এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এটা ইউজ করলে কিন্তু আপনার ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এগুলোকে সবগুলোকে কিন্তু ব্যবহার করে দিচ্ছি বেশি করে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। তো থাম্বনেলটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আমি থাম্বনেলটাকে ফুল এইচডি হাই রেজলিউশনে কীভাবে ডাউনলোড করব আমার ভিডিওতে ইউজ করার জন্য। হ্যাঁ, এটা আপনাদের অনেকজনেরই প্রশ্ন থেকে থাকতে পারে কীভাবে আমি ফুল এইচডি করে থাম্বনেলটা তৈরি করব। তো ফুল এইচডি থাম্বনেলটা তৈরি করার জন্য আপনি এখানে মেমোরি নামক যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক করুন। আজকের ভিডিওটা অনেক বেশি লেন্থটা বড় হয়ে গেছে। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ এ ইমেজ এখানে একটা ক্লিক করবেন। তো এখানে যদি আপনি এখন যদি সেভ করেন ফেলেন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এসডি কোয়ালিটিতে আসবে না। তারপর আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর একদম নিচের অপশনটাতে ক্লিক করে দেবেন। ওকে, তারপর আপনি এখানে ক্লিক করে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি বলবো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে দেখেছেন তারা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই। আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন, আমি দেখি কিন্তু কেউ সাবস্ক্রাইব কিন্তু করেন না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইমেজটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, এই কারণে আমি একবার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসছে কিনা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে একদম ফুল এইচডিতে। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, একটু কিন্তু ফটোটা ফাটবে না, একদমই ফুল এইচডিতে এটা কিন্তু হয়ে গেছে। খুবই সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর নেক্সট ডে কোন রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন।